আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা আজকের মাত্র এই ভিডিওতেই 2006 সাল থেকে 2023 সাল পর্যন্ত 2006 থেকে 2023 পর্যন্ত মোট 100টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যতগুলো এসছে সবগুলোকে আপনি ছবি দেখবেন, ছবি দেখে মনে থাকবে আপনাকে আমি আমার তরফ থেকে এটা আপনাদেরকে প্রমিস যে এটা ভিডিও শেষ পর্যন্ত আপনার সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা ভিডিও দেখা মাত্রই আপনার সব মনে থেকে যাবে। পরীক্ষার হলেও আপনার শুধু ছবিগুলো মনে পড়বে এবং আপনি প্রশ্নের সঠিক উত্তর টিক চিহ্ন দেবেন। তো আপনি দেখে নিন যে কীরকম ছবিগুলো আমি রেখেছি। দেখুন, সমস্ত ছবি খুব সুন্দরভাবে রাখা হয়েছে যাতে বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে যে কিলিং দ্য কিং মানে রাজাকে হত্যা করা। তাহলে রাজাকে হত্যা করার ইংরেজি কি? রেজিসাইড বা রাজহত্যা। এটা হবে অপশান বি সঠিক উত্তর। আপনারা ছবি দেখে বুঝতে পারছেন। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার মানে এই ABCD চারখানা অপশানের মধ্যে সবগুলো যে জোড় আছে তাদের মধ্যে কিছু বিজোড় আছে অর্থাৎ অমিল, সেগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে। তো ছবি দেখতে বুঝতে পারছেন যে নেফ্রোলজিস্ট, কিডনি রোগ যিনি চিকিৎসা করেন তাকে নেফ্রোলজিস্ট, কিডনির সঠিক ডাক্তার হলেন নেফ্রোলজিস্ট। তাহলে ইউরোলজিস্ট নয়, তাহলে অপশান এ সঠিক উত্তর। ইউরোলজিস্ট নয়, বাকি অপশানগুলো কিন্তু ঠিক আছে। যে ব্লাডের চিকিৎসা যিনি করেন তাকে হিমাটোলজিস্ট বলা হয়, যিনি স্টোম্যাক চিকিৎসা করেন তাকে গ্যাস্ট্রোলজিস্ট বলা হয়, ভাইরাস চিকিৎসা করে তাকে ভ্যারিয়াস টাইপস অফ ক্যান্সার, যে ক্যান্সার চিকিৎসা করে তাকে অঙ্কোলজিস্ট বলা হয়। কিন্তু অপশান এটাই মিলল না, সেটাই সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে হু ইজ পেসিফোলজিস্ট। পেসিফোলজিস্ট কে? পেসিফোলজিস্ট মানে হচ্ছে যিনি ভোট সংক্রান্ত পরিসংখ্যা, যে ভোটের পরিসংখ্যা বা ভোটিং প্যাটার্ন নিয়ে গবেষণা করেন তাকে পেসিফোলজিস্ট বলা হয়। তাহলে নির্বাচনের ভোট প্যাটার্ন বিশেষজ্ঞ যিনি তাকেই বলা হয় পেসিফোলজিস্ট। অপশান এ সঠিক উত্তর হবে, স্পেশালাইজড ইন ভোটিং প্যাটার্নস। 4 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া মানে কি? ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে যে কোনো বদ্ধ জায়গাতে আটকে যাওয়ার যে ভয়, সেটাকে ক্লস্ট্রোফোবিয়া বলা হয়, মানে বদ্ধ স্থানের ভয়। ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, এটাকে ক্লস্ট্রোফোবিয়া বলা হয়। নেক্সট হচ্ছে যে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট মানে হচ্ছে একটা জায়গা যেখানে মৌমাছিদেরকে রাখা হয়, তাহলে সেটা হয়ে যাবে অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি মানে মৌমাছি যে পালনের স্থান বা বক্স, সেটাকে অ্যাপিয়ারি বলা হয়। অ্যান্ড অপথ্যালমোলজিস্ট ইজ এ পারসন হু ডিলস উইথ। অপথ্যালমোলজিস্ট কী নিয়ে চিকিৎসা করেন? অপথ্যালমোলজিস্ট চোখ নিয়ে চিকিৎসা করেন। তাহলে আই হবে অপশান বি সঠিক উত্তর। তারপরে হচ্ছে অ্যান অঙ্কোলজিস্ট। অঙ্কোলজিস্ট কী নিয়ে পরীক্ষা করেন? অঙ্কোলজিস্ট অঙ্কোলজিস্ট ক্যান্সার নিয়ে পরীক্ষা করেন। এটা হচ্ছে অর্নিথোলজিস্ট। অর্নিথোলজিস্ট মানে হচ্ছে যে পাখি নিয়ে যিনি গবেষণা করেন তাকে বলা হয় অর্নিথোলজিস্ট, অর্থাৎ বার্ড হবে অপশান বি সঠিক উত্তর। অ্যান্ড ইনফ্যাটিগেবল পারসন রিমেইনস মানে ইনফ্যাটিগেবল মানে যে ব্যক্তি কখনো ক্লান্ত হয় না, সবসময় চার্জড থাকে, 100% চার্জড যে কোনো কাজের ক্ষেত্রে, তাকে বলা হয় আনটায়ার্ড মানে যে কখনো ক্লান্ত হয় না বা অক্লান্তি। নেক্সট হচ্ছে অ্যান অর্থোপেডিক। অর্থোপেডিক যে ডাক্তার তিনি কোন বিষয়ে চিকিৎসা করেন? অর্থোপেডিক ডাক্তার হাড় এর বিষয়ে গবেষণা করেন বা চিকিৎসা করেন, তাহলে অপশান সি সঠিক উত্তর, বোন। তারপরে 10 নাম্বার হচ্ছে অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটাল মানে যে রোগের মানুষের মৃত্যু নিশ্চিত বা যা প্রাণঘাতী, অর্থাৎ মানে মারাত্মক প্রাণঘাতী রোগ, এটাকে ইংরেজিতে মর্টাল বলা হয়। অপশান এ সঠিক উত্তর। নেক্সট, এ মিসানট্রোপ ইজ এ পারসন হু। মিসানট্রোপ মানে কি? এটা WBCS 2020তেও এসছে, 16তেও এবং 9এও। তাহলে এ মিসানট্রোপ ইজ এ পারসন। মিসানট্রোপ মানে হচ্ছে যে মিস মানে হচ্ছে ঘৃণা এবং অ্যান্ট্রোপ মানে হচ্ছে মানুষ, যে মানুষের প্রতি ঘৃণা করে তাকে মিসানট্রোপ বলা হয়। তাহলে মানুষকে অপছন্দ করা, এটা হচ্ছে মিসানট্রোপ। ডিসলাইক আদার পিপল, অপশান বি সঠিক উত্তর হবে। অ্যান্ড
এন্ড্রোক্রিনোলজিস্ট ডিলস উইথ। এন্ড্রোক্রিনোলজিস্ট মানে হচ্ছে শরীরের ভেতরের হরমোন এবং গ্রন্থি গ্ল্যান্ড নিয়ে যারা কাজ করেন তাকে এন্ড্রোক্রিনোলজিস্ট বলা হয়, অর্থাৎ গ্রন্থি নিয়ে পড়াশোনা করা বা চিকিৎসা করা বা গবেষণা করা, তাহলে এটাকে গ্ল্যান্ডস হবে। নেক্সট, আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন এজ, মানে হচ্ছে যে প্রয়োজন ছাড়া, প্রয়োজন নেই তা সত্ত্বেও কোনো অসাধু ব্যক্তি কোনো স্বভাবের বশে চুরি করার যে তীব্র আবেগ, তীব্র রোগ, সেটাকে বলা হয় ক্লিপ্টোম্যানিয়া। ক্লিপ্টোম্যানিয়া অর্থাৎ চুরির ব্যতিগ্রস্ত, তাহলে অপশান এ সঠিক উত্তর হবে। অ্যান ওমনিভোরাস ক্রিয়েচার ইজ ওয়ান হু, মানে একজন ওমনিভোরাস ব্যক্তি যে কি করে, অমনিভোরাস মানে হচ্ছে একজন এমন ব্যক্তি যে সব রকমের খাবার ভক্ষণ করে, অর্থাৎ অমনিভোরাস। উদ্ভিদ ও প্রাণী উভয় খায়, অপশান এ। সর্বত্র বিরাজমান সর্বজ্ঞানী কিছুই খায় না, তাহলে উদ্ভিদ ও প্রাণী উভয় খায়, অপশান এ সঠিক উত্তর। নেক্সট, তারপরে হচ্ছে এ প্রিপারেশান ফর কিলিং ইনসেক্ট, মানে পোকামাকড় মারার যে প্রস্তুতি নেওয়া, সেটাকে ইংরেজিতে কী বলে, সেটাকে বলা হয় ইনসেকটিসাইড, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। উই আর সুপেরিয়ার টু এভরিবডি এলস ইজ দ্য অ্যাপ্ট অটিয়ারেন্স অফ এ, মানে কি অপশান, এটার মানে বুঝতে হবে যে যে নিজের দল বা জাতিকে অন্ধভাবে সেরা মনে করে তাকে ক্ল্যাভিনিস্ট বলা হয়, তাহলে উগ্র স্বজাত্যভিমানী, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর হবে, ক্ল্যাভিনিস্ট। এ পারসন হু মেক নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান ইন স্প্রেডিং হিজ লাভ, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে যে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে এবং সাহায্য করে, কোনো স্বার্থের ইচ্ছা ছাড়াই, তাকে বলা হয় ফিল্যান্থ্রোপিস্ট। ফিল্যান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানব দরদি, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড, মিট অফ ডিয়ার অর্থাৎ হরিণের মাংসকে কি বলা হয়, হরিণের মাংসকে বলা হয় যে ভেনিসন। ভেনিসন অর্থাৎ হরিণের মাংস। অরাল, অরাল, হোয়াট ইজ দ্য মিনিং অফ অরাল? অরাল মানে হচ্ছে যে অরাল শব্দটি সরাসরি আমাদের কান বা শোনার শক্তির সঙ্গে যুক্ত, কিন্তু ওরাল, ORAL, ওরালটা হচ্ছে মৌখিক, কিন্তু অরালটা হচ্ছে আমাদের কান বা শোনার সঙ্গে জড়িত, তাই জন্য এটা হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর, রিলেটিং টু দ্য ইয়ার, অর্থাৎ কানের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট, তারপরটা হচ্ছে যে টর্টিয়াস মিন্স, টর্টিয়াস মানে কি? টর্টিয়াস মানে হচ্ছে যে পাহাড়ি রাস্তার মতো যা অত্যন্ত আঁকা বাঁকা প্যাঁচানো, তাকে টর্টিয়াস বলা হয়, রাস্তাগুলো অনেকটাই প্যাঁচানো, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস। তারপরে হচ্ছে যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি মানে কি? মিনস স্টাডি অফ দ্য, অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে যে মহাকাশ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এইসব নিয়ে বিজ্ঞানসম্মতভাবে যে পড়াশোনা বা রিসার্চ, তাকেই অ্যাস্ট্রোনমি বলা হয়েছে, তাহলে এটা অপশান বি সঙ্গে রিলেটেড, স্টার্স। এ ম্যানিকিউরিস্ট টেক কেয়ার অফ, ম্যানিকিউরিস্ট একজন কোন জিনিসের চর্চা করেন? ম্যানিকিউরিস্ট মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি পার্লারে নখকে সুন্দর করতে সাহায্য করেন বা নখকে সুন্দর করেন, তাকে ম্যানিকিউরিস্ট বলা হয়, তাহলে এটা নেল এর সঙ্গে রিলেটেড, অপশান সি সঠিক উত্তর। তারপরে হচ্ছে ল্যাক্রিমোজ নেচার মিন্স, ল্যাক্রিমোজ মানে কি? ল্যাক্রিমোজ মানে হচ্ছে যে কথায় কথায় খুব সহজেই কান্নাকাটি করে, তার স্বভাবকে ল্যাক্রিমোজ বলা হয়, তাহলে কাঁদুনে স্বভাবের যে ব্যক্তি, তাকে ইংরেজিতে বলা হয় প্রোন টু টিয়ার, অপশান সি সঠিক উত্তর হবে। এ গভর্নমেন্ট লাভস, এ গভর্নমেন্ট লাভস কোনটার সঙ্গে রিলেটেড? মানে কি গভর্নমেন্ট লাভস? মানে হচ্ছে যে ব্যক্তি উন্নত মানের স্বাদু খাবারের কদর বোঝে এবং খেতে ভালোবাসে, তাকে গভর্নমেন্ট বলা হয়, তাহলে ফুড এর সঙ্গে রিলেটেড, অপশান সি সঠিক উত্তর। এ পুগিনিস্ট, এই যে পুগিনিস্ট মানে কি? পুগিনিস্ট মানে হচ্ছে যিনি পেশাদারভাবে বক্সিং খেলেন, তাকে বলা হয় পুগিনিস্ট, মানে যার প্রফেশনই হচ্ছে বক্সিং খেলা, অর্থাৎ তিনি সেখান থেকে উপার্জন করেন, তাহলে অপশান এ সঠিক উত্তর হবে বক্সার। এ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর উইল বি কল্ড অ্যান, মানে একজন
ফিমেল অ্যাডমিনিস্ট্রেটরকে কী বলা হয়? ফিমেল অ্যাডমিনিস্ট্রেটরের জেন্ডার হচ্ছে, স্ত্রীলিঙ্গ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিক্স। অপশান সি সঠিক উত্তর হবে, অর্থাৎ মহিলা প্রশাসক। মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড। মেনি ক্যামেলস, অনেকগুলো ক্যামেল অর্থাৎ একদল ক্যামেল বা উটের দলকে কি বলা হয়? একদল উটের দলকে বলা হয় স্ট্রিং। কিন্তু এটা ছাড়াও আর একটা মিনিং আছে, যেটা হচ্ছে ক্যারাভ্যান। দুটোই ব্যবহার করা হয়ে থাকে, স্ট্রিং এবং ক্যারাভ্যান, অর্থাৎ উটের সারি বা উটের দলকে বলা হয়। এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি ইজ কল্ড। মানে একজন ব্যক্তি যিনি নিজের হবি বা শখ হিসেবে মাছ ধরেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে ফিশারম্যান বা জেলে। নেক্সট, এ ম্যান উইথ অ্যান ইরেশনালি ফিক্সড আইডিয়া ইজ কল্ড। মানে হচ্ছে কোনো একজন অমূলক বিষয় নিয়ে যার মাথার অন্যদের মতো জেদ চেপে বসে, অর্থাৎ পাগল এক কথায় বলতে পারে। তাহলে এটা অপশান এ সঠিক উত্তর, এ ম্যানিয়াক। এ পারসন হু লিভস হিজ কান্ট্রি ফর অ্যানাদার। মানে একজন ব্যক্তি যে এক দেশ, তার নিজের দেশ থেকে অন্য দেশে এসে পৌঁছয় বা থাকতে আসে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে অ্যান ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্ট অর্থাৎ যে দেশত্যাগী, অর্থাৎ নিজের দেশকে ত্যাগ করে এসেছেন। নেক্সট হচ্ছে যে এ ওয়ার্ড নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়া মানে কি? নেক্রোফিলিয়া মানে হচ্ছে এটা একটু অস্বাভাবিক একটা নেক্রোফিলিয়া। অস্বাভাবিক মানে বলতে যে মৃতদেহের প্রতি অস্বাভাবিক ও তীব্র আকর্ষণকে নেক্রোফিলিয়া বলা হয়। ওয়ান হু কনসিডার দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার ফার্স্ট। মানে এমন একজন ব্যক্তি যে স্বার্থ ছাড়াই অন্যের মঙ্গলের কথা ভাবে, তাকে বলা হয় অল্ট্রিস্ট, মানে পরোপকারী, অর্থাৎ অল্ট্রিস্ট। অপশান বি সঠিক উত্তর। অ্যান এপিকিউরিয়ান ইজ ওয়ান হু। এপিকিউরিয়ান মানে কি? এপিকিউরিয়ান মানে হচ্ছে যে ব্যক্তি জীবনে খাওয়া দাওয়া ও আরাম আয়েসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, তাকে এপিকিউরিয়ান বলা হয়। তাহলে এপিকিউরিয়ান কোনটা হবে? যে আনন্দ বা ভোগবিলাস উপভোগ করে, তাহলে এনজয়স প্লেজার। অপশান সি সঠিক উত্তর। তারপরে হচ্ছে নেক্সট, মেমোরেবিলিয়া। মেমোরেবিলিয়া মানে হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে বিখ্যাত ব্যক্তির ঘটনার স্মৃতিজড়িত বস্তুগুলোকে সেখানে সংগ্রহ করে রাখা হয়। যেমন সচিন টেন্ডুলকরের ব্যাট যদি কোনো এক জায়গাতে সংগ্রহ করে রাখা হয়েছে সচিন টেন্ডুলকরের সিগনেচার করে, তাহলে অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্ক উইথ পার্সন অর ইভেন্টস। মানে এমন একটা বস্তু সংগ্রহ করে রাখা হয়েছে যে সেই বিখ্যাত ব্যক্তির সঙ্গে জড়িত। নেক্সট, এ পার্সন অফ আউটগোয়িং নেচার ইজ নোন অ্যাজ অ্যান। মানে হচ্ছে যে মানুষ সবার সাথে খুব সহজে মিশতে পারে এবং আড্ডা দিতে ভালোবাসে, তাকে বলা হয় যে মিশুকে বা বহির্মুখী। তাহলে অপশান বি সঠিক উত্তর হবে, এক্সট্রোভার্ট। অ্যান্ড সোলিলিকুই মিন্স। সোলিলিকুই মানে কি? যে ব্যক্তি নিজের মনে মনে কথা বলে, নিজের সঙ্গে একা একা নিজের মনে কথা বলে, তাকে সোলিলিকুই বলা হয়। তাহলে অপশান বি সঠিক উত্তর, স্পিকিং টু ওয়ানসেলফ, অর্থাৎ নিজেই কথা বলা। এ ডিজলিউট পারসন ইজ ওয়ান হু। এ ডিজলিউট পারসন মানে কি? এ ডিজলিউট পারসনের মানে হলো যে ব্যক্তি নৈতিকতাহীন এবং নেশা ও খারাপ কাজে ডুবে গেছে, তাকে ডিজলিউট পারসন বলা হয়। তাহলে অপশান এ সঠিক উত্তর হবে, যে চরিত্রহীন বা লম্পট। অপশান এ সঠিক উত্তর, ডিবচড। এ ম্যান ইন চার্জ অফ ফার্মিং অ্যান্ড নিউট্রিং অ্যানিমালস ইজ কল্ড। মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে চাষবাসের পাশাপাশি পশুপালনও করে, এটাকে কি বলা হয়? পশুপালন এবং চাষবাসের দায়িত্ব থাকা ব্যক্তিকে বলা হয় এ হাজব্যান্ডম্যান বলা হয়। নেক্সট, এ 14-line পোয়েম। এ 14-line পোয়েম ইজ কল্ড। এ 14-line পোয়েম এটাকে বলা হয় সনেট। মানে এমন একটা কবিতা যেটাতে 14টা লাইন থাকবে এবং প্রতিটি লাইনে 14টি করে অক্ষর দিয়ে তৈরি হবে সেটা। নেক্সট, এ আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন্স ইজ কল্ড। মানে বাগান পরিচর্যা করা এবং বৈজ্ঞানিক উপায়ে বাগানকে সুন্দর করে তোলা এবং পরিচর্যা করাকে কি বলা হয়? এটাকে বলা হয় হর্টিকালচার।
হর্টিকালচার অর্থাৎ উদ্যান বিদ্যা বা বাগান তৈরি। পরের প্রশ্ন, পিপল হু ডু নট স্টিল সেটেল ডাউন অ্যান্ড ওয়ান্ডার ফ্রম প্লেস টু প্লেস, মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে একটা নির্দিষ্ট জায়গাতে স্থায়ী নয়, অর্থাৎ যার কোনো বাড়ি নেই, উন্নতি বা লক্ষ্যের তোয়াক্কা না করে সে এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাকে ভবঘুরে বলা হয়। তাহলে অপশান বি সঠিক উত্তর, ভ্যাগাবন্ডস অথবা ভ্যাগ্রেন্টস। নেক্সট হচ্ছে ফলস বিলিফ হুইচ ক্যান নট বি সেকেন্ড বাই রিজন ইট টার্মড, মানে কি ফলস বিলিফ মানে একজন ব্যক্তি আসলেই যেটি নয় কিন্তু সে নিজেকে সেটি ভাবতে থাকে। তাহলে অপশান এ সঠিক উত্তর হবে ডিলিউশন অর্থাৎ ভ্রান্ত বিশ্বাস। নেক্সট পরের প্রশ্ন, পলিটিক্যাল ক্রাইম এগেনস্ট ওয়ান্স ওন কান্ট্রি ইজ কল্ড, অর্থাৎ নিজের দেশের বিরুদ্ধে যে রাজনৈতিক ষড়যন্ত্র, বেইমানি, চরম বেইমানি, তাকে কি বলা হয়? তাকে রাষ্ট্রদ্রোহিতা বলা হয়। অর্থাৎ অপশান বি সঠিক উত্তর, ট্রিজন। দ্য ট্রিজ হুইচ শেড অল দেয়ার লিভস অ্যাট এ পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ার আর, মানে এমন একটা গাছ যেটা বছরের একটা নির্দিষ্ট সময়ে তার সমস্ত পাতাগুলোকে ঝরিয়ে দেয়। হ্যাঁ, লিভস দেয়ার লিভস, ঠিক আছে। তাহলে যে গাছগুলো সারা বছরে একটা নির্দিষ্ট টাইমে তার পাতাকে ঝরিয়ে দেয় তাকে তো আমরা বাংলায় পর্ণমোচী বলি, ইংরেজিতে বলা হয় যে ডেসিডুয়াস। অপশান এ সঠিক উত্তর। নেক্সট, দ্য কনক্লুডিং পার্ট অফ এ লিটারেরি ওয়ার্ক ইজ কল্ড, কনক্লুডিং পার্ট মানে হচ্ছে যে কোনো একটা বিষয় যার একদম শেষ, এন্ডের মানে লেখা হয় যেটা উপসংহার হিসেবে, সেটাকে এপিলগ বলা হয়। নেক্সট, পিপল হু ইজিলি বিলিভ এনিথিং টোল্ড টু দেম, অর্থাৎ মানুষ এমন একজন মানুষ যাকে যা কিছু বলবে সবকেই সে বিশ্বাস করে নেবে কোনো প্রশ্ন না করে, তাকে বলা হয় যে ক্রেডুলাস, ইংরেজিতে বলা হয় ক্রেডুলাস মানে সহজ বিশ্বাসী। নেক্সট হচ্ছে টু মেন কামিং ফ্রম দ্য সেম কান্ট্রি আর কল্ড, মানে দুজন ব্যক্তি অন্য একটা দেশে, হ্যাঁ একই দেশ থেকে গেছে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় যে কম্প্যাট্রিয়টস মানে হচ্ছে স্বদেশী বা একই দেশের নাগরিক। নেক্সট প্রশ্ন, যে ইথোলজি ইজ রিলেটিং উইথ দ্য স্টাডি অফ, ইথোলজি অর্থাৎ কোন জিনিসের পড়াশোনা করাকে ইথোলজি বলা হয়? ইথোলজি মানে হচ্ছে মাছ বা ফিশ সম্বন্ধে পড়াশোনা করাকে ইথোলজি বলা হয়, ইথিওলজি। নেক্সট, অ্যান অ্যাসোসিয়েট ইন এ ক্রাইম ইজ কল্ড, অ্যাসোসিয়েট মানে যে ব্যক্তি কোনো খারাপ কাজ বা অপরাধ করতে অন্যকে সাহায্য করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে অপরাধের সহযোগী, অর্থাৎ অ্যাকমপ্লিস। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়ান হু কম্পোজেস মেনি ট্যালেন্টস ইজ কল্ড, মানে এমন একজন ব্যক্তি যার চতুর্দর্শী, অর্থাৎ সে সব রকম কাজই পারে, যেমন নাচ করা, গান, পড়াশোনা, খেলাধুলা, সে বহির্মুখী প্রতিভাধারী, এক কথায় বহির্মুখী প্রতিভাধারী। তাহলে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। অপশান এ হচ্ছে যে ভার্সাটাইল অর্থাৎ বিভিন্ন রকমের প্রতিভা তার মধ্যে আছে। এ পারসন হু ফিটস হর্স শুজ ইজ কল্ড, মানে এমন একজন ব্যক্তি যে ঘোড়ার পায়ের যে নল সেটাকে ঠিক করে দেয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে ফ্যারিয়ার। অপশান এ সঠিক উত্তর। দ্য কালেকশন অফ পোয়েম ইজ নোন অ্যাজ, মানে অনেকগুলো কবিতাকে এক জায়গায় রেখে বা এক জায়গায় কালেক্ট করে যে বই তৈরি করা হয় তাকে কি বলা হয়? বা কবিতা কালেক্ট করার যে ইচ্ছা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় যে অ্যান্থোলজি। নেক্সট, এ ডিপ লুক ইনটু ওয়ান্স ওন থট অ্যান্ড ফিলিং, মানে হচ্ছে যে চুপচাপ বসে নিজের মনের গভীরে ভুল ত্রুটি বা ভাবনাকে বিশ্লেষণ করে দেখা, এটাকেই বলা হয় যে ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে অন্তর্দর্শন, মানে নিজের অন্তরের যে বিশ্বাস সেটাকে বিশ্লেষণ করে দেখা, ভুল ত্রুটি যেটাই হোক। এ গভর্নমেন্ট রান বাই এ স্মল গ্রুপ অফ পিপল, মানে একটা সরকার যেটা গুটি কয়েক ধনী বা প্রতিভাশালী মানুষের হাতে নিয়ন্ত্রিত, হ্যাঁ তাকে কি বলা হয়? তাকে বলা হয় অলিগার্চি। অপশান এ হবে রাইট অ্যান্সার। এ কালেকশন অফ ফ্ল্যাগ ইজ কল্ড, এ কালেকশন অফ ফ্ল্যাগ অর্থাৎ উৎসব বা উদযাপনের সময়
দড়িতে ঝোলানো ছোট ছোট রঙিন পতাকা একসঙ্গে কালেক্ট করে রাখাকে কি বলা হয়? তাকে বলা হয় বান্টিং। এ পারসন হু ইজ অলওয়েজ হোপফুল অ্যান্ড লুকস আপন দ্য ব্রাইট সাইড অফ এ থিং, মানে এমন একজন ব্যক্তি যে সবসময় পজিটিভ চিন্তা করে। ব্রাইট সাইড মানে খারাপ কথা বাদ দিয়ে, খারাপ দিকটা বাদ দিয়ে সবসময় ভালো দিকটাই চিন্তা করে, ভালো কিছু ঘটার আশা রাখে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অমনিস্ট। তাকে বলা হয় অপটিমিস্ট, মানে হচ্ছে আশাবাদী। নেক্সট, এ লাইফ হিস্টোরি রিটেন বাই ওয়ানসেলফ, মানে একজন ব্যক্তি তার নিজের জীবন কাহিনী নিজেই হাতে লিখেছেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় আত্মজীবনী। ইংরেজিতে বলা হয় অটোবায়োগ্রাফি। অপশান এ সঠিক উত্তর হবে। অ্যানিম্যাল দ্যাট লিভ ইন ওয়াটার, মানে প্রাণী যেগুলো জলের মধ্যে বসবাস করে, তাকে কি বলা হয়? জলজ প্রাণী। ইংরেজিতে বলা হয় অ্যাকোয়াটিক। অপশান এ সঠিক উত্তর। এ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন, মানে এমন একটা বক্তৃতা যেটা অতীতের কোনো প্রিপারেশন ছাড়াই স্টেজে উঠে ডাইরেক্ট বক্তৃতা দেওয়া, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে এক্সটেম্পোর, অর্থাৎ পূর্ব প্রস্তুতিহীন ভাষণ, যেটার কোনো ডায়লগ আগে থেকে প্রিপেয়ার করে যাওয়া হয় না। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ব্যক্তি ঈশ্বরের উপস্থিতির উপর বিশ্বাস রাখে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নাস্তিক। নাস্তিক অর্থাৎ এথিস্ট। অপশান এ সঠিক উত্তর। এ ডক্টর হু স্পেশালাইজড ইন স্কিন ডিজিজ, একজন ডাক্তার যে চামড়ার চিকিৎসা করেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে চর্মরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ ডার্মাটোলজিস্ট। অপশান এ সঠিক উত্তর হবে। এ রিটেন ডিক্লারেশন মেড অন ওথ, মানে শপথ বাক্য, একটা হাতে একটা লিখিতভাবে যে শপথ বাক্য, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হলফনামা, অর্থাৎ এফিডেভিট। অপশান এ রাইট অ্যান্সার। এ শর্ট জার্নি মেড ফর প্লেজার, এ শর্ট জার্নি মেড ফর প্লেজার, মানে একটা ছোট্ট যাত্রা যেটা আনন্দের জন্য শুরু করা হয়, অর্থাৎ ছোটোখাটো ট্যুর বা পিকনিক, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় যে প্রমোদ ভ্রমণ বা এক্সকারশন। অপশান এ রাইট অ্যান্সার। এ সেন্টেন্স হুজ মিনিং ইজ নিউক্লিয়ার অর অ্যাম্বিগুয়াস, মানে এমন একটা জিনিস যেটার দুরকম অর্থ, অর্থাৎ যে বোঝা যায় না যে সেটার আসল অর্থ কী, সেটাকে ইংরেজিতে কী বলা হয়? সেটাকে অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক, অর্থাৎ দুরকম অর্থ, সেটাকে বলা হয় ইকুইভোকাল। ইকুইভোকাল। অপশান এ সঠিক উত্তর হবে। এ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডেপ্ট, মানে এমন একজন ব্যক্তি তার ধার মেটাতে পারছে না, তার সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, সে তার ধার মেটাতে পারবে না, তাকে কি বলা হয়? ধার পরিশোধ বা ঋণ পরিশোধ করার কোনো ক্ষমতাই নেই আর, তাকে বলা হয় দেউলিয়া বা ইনসলভেন্ট বা ব্যাংক্রাফট। দুটোই রাইট অ্যান্সার হবে। অপশান এ সঠিক উত্তর। অ্যান অফিস উইথ এ হাই স্যালারি বাট নো ওয়ার্ক, মানে এমন একটা অফিস যেখানে খুবই বেশি বেতন পাওয়া যায় কিন্তু কোনো কাজ করতে হয় না, সেটাকে কি বলা হয়? সেটাকে কর্মহীন উচ্চ বেতনের যে পদ, সেটাকে বলা হয় যে সিনসিকিউর। অপশান এ সঠিক উত্তর। এ পার্ট অর পজিশন ফর হুইচ নো স্যালারি ইজ পেড, মানে হচ্ছে এমন একটা যে পদের জন্য কোনো টাকা দেওয়া হয় না, কেবল সম্মান বা খাতিরের ক্ষেত্রে এই কাজটি করা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে বিনা বেতনের, যেটা অনারারি, অর্থাৎ সম্মানার্থে। নেক্সট প্রশ্ন, এ কন্টিনিউয়াস ফর্মাল স্পিচ স্পেশালি ওয়ান গিভেন টু অ্যান অডিয়েন্স, মানে হচ্ছে কোনো বিশেষ অনুষ্ঠানে সবার সামনে দাঁড়িয়ে যে আনুষ্ঠানিক ও বড় ভাষণ দেওয়া হয়, তাকে ওরেশন বলা হয়। তাহলে ওরেশন। অপশান এ সঠিক উত্তর, যে আনুষ্ঠানিক বক্তৃতা। ওয়ান হু ইজ আন্ডার 30 ইয়ার্স ওল্ড, মানে একজন ব্যক্তি যার বয়স 30 ইয়ার্স ওল্ড নয়, কিন্তু তার ব্যক্তির বয়স হচ্ছে যে 20 থেকে 30-এর মাঝে, অর্থাৎ 30th, তার 30-এর মাঝে আছে, 20 থেকে 30-এর মাঝে আছে 20th, তো 20 থেকে 30-এর মাঝে 30 ইয়ার্স, সেটাকে বলা হবে যে ভিসেনেরিয়ান অর্থাৎ 20 থেকে 29 বছর বয়সের মধ্যে। সেপ্টেনোরিয়ান অর্থাৎ 70 থেকে 79, অক্টেনোরিয়ান অর্থাৎ 80 থেকে 89, আর ননেরিয়ান মানে হচ্ছে 90 থেকে 99। এগুলো পরবর্তীতেও কাজে লাগবে, অর্থাৎ পরীক্ষাতে এগুলোকে ঘুরিয়েও দিতে পারে। এ পারসন ইন হিজ
সেভেন্টিজ মানে কি? সেভেন্টিজ মানে কি 70 বছর? না, সেভেন্টিজ মানে হচ্ছে 70 থেকে 80 বছরের মাঝে। তাহলে এটা হবে সেপ্টুজেনারিয়ান। নেক্সট, এ মেডিকেল ডক্টর হু ডিলস উইথ দ্য কেয়ার অফ নিউবর্ন ইনফ্যান্ট, মানে একজন ডাক্তার যিনি সদ্যজাত শিশুদের চিকিৎসা করেন, তাদেরকে কি বলা হয়? তাকে বলা হয় যে পেডিয়াট্রিশিয়ান। পেডিয়াট্রিশিয়ান বলা হয় শিশু রোগ বিশেষজ্ঞ থেকে। তাহলে অপশান এ সঠিক উত্তর। এ স্পেশালিস্ট হু ডিলস উইথ দ্য কারেকশন অফ ডিফর্মিটিস অফ বোনস অর মাসেলস, মানে হচ্ছে যে অর্থোপেডিক্স যেটা হলেন সেই ডাক্তার যিনি হাড় বা জয়েন্ট পেশি যে কোনো ভাঙা বা ব্যথার চিকিৎসা করেন, তাকে অর্থোপেডিক বলা হয়। তাহলে অপশান এ সঠিক উত্তর। নেক্সট, এ ডক্টর হু স্পেশালাইজড ইন হিজ স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট অফ মেন্টাল ডিসঅর্ডার্স, মানে একজন ডাক্তার যিনি মনোরোগ বিশেষজ্ঞ, তাকে সাইকিয়াট্রিস্ট বলা হয়। ওয়ান হু স্টাডিজ দ্য এভলিউশন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশন অফ হিউম্যান সোসাইটিজ, মানে কি? মানে হচ্ছে যে সমাজ কিভাবে তৈরি হলো এবং সমাজের মানুষ কিভাবে একসাথে কাজ করে তা যিনি গবেষণা করেন বা এই নিয়ে যিনি রিসার্চ করেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে সমাজ বিজ্ঞানী, অর্থাৎ সোসিওলজিস্ট। অপশান এ রাইট অ্যান্সার হবে। দ্য সায়েন্স অ্যান্ড স্টাডি অফ হিউম্যান এভলিউশন ডেভেলপড অ্যান্ড কালচার, মানে কি? মানে হচ্ছে যে আদিমকাল থেকে মানুষের শরীর ও সংস্কৃতি কিভাবে উন্নতির বিকাশ লাভ করেছে সেই নিয়ে যে পড়াশোনা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে অ্যানথ্রোপোলজি। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, এ স্টোর হাউস ফর থ্রেশহোল্ড গ্রেইন, মানে কি? মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে চাষবাস করার পর যে শস্য জমা রাখার যে ঘর বা জায়গা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গ্র্যানারি বা শস্যাগার। গ্র্যানারি। অপশান এ সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে দ্য স্টাডি অফ কয়েন্স অ্যান্ড মেডেলস, মানে শুধু কয়েন এবং মেডেল নিয়ে যে পড়াশোনা বা রিসার্চ, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় যে নিউমিসম্যাটিক্স। তারপরে হচ্ছে ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেইন, মানে কি? মানে যে ব্যক্তি সুখের সময় লাফিয়ে ওঠে না, আবার কষ্টের সময়ও কাঁদে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে স্টোইক। মানে কি? স্টোইক মানে হচ্ছে সুখ দুঃখে নির্বিকার ব্যক্তি, মানে যে সব সময় একই রকম থাকে। এ বুক অর ডকুমেন্ট রিটেন বাই হ্যান্ড, মানে হচ্ছে যে একটা ছাপাখানার আবিষ্কার আগে বা বই ছাপানোর আগে লেখকের হাতে লিখে যে মূল খসড়া তৈরি করতেন তাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হতো, অর্থাৎ পাণ্ডুলিপি। অপশান এ সঠিক উত্তর। এ ক্লাস্টার অফ হাউস ইন এ ভিলেজ স্মলার দ্যান এ টাউন, মানে কি? মানে হচ্ছে যে সাধারণ গ্রামের থেকেও ছোট, যেখানে মাত্র কয়েকটি বাড়ির সমষ্টি থাকে, তাকে হ্যামলেট বলা হয়। হ্যামলেট মানে হচ্ছে ছোট গ্রাম এক কথায়। নেক্সট, এ পারসন হু ইজ স্কিলিং ইন মেনি ল্যাঙ্গুয়েজেস, মানে এমন একজন ব্যক্তি যে কিনা অনেকগুলো ভাষা জানে, অর্থাৎ বহুভাষী, কিন্তু ভাষা নিয়ে চর্চা করে না, কিন্তু ভাষা জানি, সেটা তাকে বহুভাষী বলা হয়, কিন্তু ভাষাবিদ হবে না কিন্তু। তাহলে অপশান এ সঠিক উত্তর হবে পলিগ্লট। দ্য প্র্যাকটিস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান পারসন অ্যাট এ টাইম, মানে একটা টাইমেই অনেকজন ব্যক্তির সঙ্গে বিবাহ করা বা স্বামী বা স্ত্রী রাখা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বহু বিবাহ, বা ইংরেজিতে বলা হয় পলিগ্যামি। নেক্সট হচ্ছে দ্য স্টেজ অফ বিং আনম্যারিড স্পেশালি ডিউ টু রিলিজিয়াস ভিউজ, মানে হচ্ছে যে এমন একটা স্থিতি যেখানে মানুষ বিবাহ করে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিলিবেসি, মানে হচ্ছে ব্রহ্মচর্য বা অবিবাহিত অবস্থা। এ স্মল এনক্লোজার অর শেল্টার ফর শিপ অর ক্যাটেল, মানে এমন একটা ছোট্ট ঘেরা জায়গা যেখানে ভেড়া বা গবাদি পশুদেরকে এখানে রাখা হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে পেন বলা হয়, খোঁয়াড় বা গবাদি পশুর আশ্রয়স্থল। এ রেস্টিং প্লেস অর ডেন অফ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, মানে একটা বন্য প্রাণী
থাকা জায়গা বা রেস্ট করার জায়গা, যে জায়গা তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে বন্য জন্তুর গুহা, তাকে লেয়ার বলা হয়, LAIR, লেয়ার। সামথিং দ্যাট ক্যান নট বি হার্ড, মানে যেটা কানে শোনা যায় না সেটাই কি বলা হয়? সেটা অশ্রাব্য, যা কানে শোনা যায় না, ইংরেজিতে বলা হয় ইনঅডিয়েবল। অপশান এ সঠিক উত্তর। হ্যান্ড রাইটিং দ্যাট ইজ ইম্পসিবল অর ডিফিকাল্ট টু রিড, মানে হাতে লেখা এমন একটা কাগজ বা ডকুমেন্ট যেটা বোঝা মুশকিল। সাধারণত আমরা ডাক্তারের লেখাটাকেই বুঝতে পারি না। তো হ্যান্ড রিটেন দ্যাট ইজ ইম্পসিবল টু ডিফিকাল্ট টু রিড, এটা হয়ে যাবে যে অপাঠ্য কোনো বিষয়, যে ইলিজিবল। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অ্যান্ড ইন্ট্রোডাক্টরি সেকশন অফ এ লিটারেরি ওয়ার্ক টু প্লে, মানে হচ্ছে যে প্রস্তাবনা বা ভূমিকা, যেটা প্রলগ। অপশান এ সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন, যে মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট, মানে কোনো শিশু হত্যা, তাকে কি বলা হয়? ইনফ্যান্টিসাইড। অপশান এ হবে সঠিক উত্তর। দ্য কিলিং অফ ওনস সিস্টার, মানে আপন বোনকে হত্যা করার যে জঘন্য কাজ, তাকে ইংরেজিতে কী বলা হয়? শরীরিসাইড বলা হয়। শরীরিসাইড। অপশান এ সঠিক উত্তর। নেক্সট, দ্য ডেলিবারেট কিলিং অফ এ লার্জ গ্রুপ অফ পিপল, স্পেশালি অফ এ পার্টিকুলার এথেনিক গ্রুপ, মানে কি? মানে হচ্ছে যে জিনো মানে হচ্ছে জাতি এবং সাইড মানে হত্যা, অর্থাৎ কোনো নির্দিষ্ট জাতিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, নির্দিষ্ট জাতিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়াকে জিনোসাইড বলা হয়, অর্থাৎ গণহত্যা যেটা। নেক্সট, এ মেডিসিন দ্যাট কন্ট্রাক্টস দ্য ইফেক্টস অফ এ পয়জন, মানে হচ্ছে যে বিষাক্ত ক্ষতিকর প্রভাবকে যে ওষুধ নষ্ট করে দেয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যান্টিডোট। অ্যান্টিডোট। অপশান এ সঠিক উত্তর, অর্থাৎ বিষ নাশক। এ কালেকশন অফ হিস্টোরিক্যাল ডকুমেন্টস অর রেকর্ডস প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট প্লেস অর ইনস্টিটিউশন, মানে কি? মানে হচ্ছে যে ইতিহাস বা পুরনো দিনের গুরুত্বপূর্ণ সরকারি বা বেসরকারি নথিপত্র যেখানে যত্ন সহকারে রাখা হয়, সেই জায়গাটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় যে নথিপত্র রাখার স্থান বা মহাফেজখানা, এটাকে বলা হয় আর্চিভস। নেক্সট, এ কালেকশন অফ ওয়েপন্স অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্টস। এ কালেকশন অফ ওয়েপন্স অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্টস মানে হচ্ছে সাময়িক বাহিনীর যুদ্ধাস্ত্র বা গোলা বারুদ যেখানে সুরক্ষিতভাবে রাখা হয়ে থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আর্সেনাল বা অস্ত্রাগার। তারপরে হচ্ছে ওয়ান হু প্লেজ এ গেম অর পারসিউজ অ্যান অ্যাক্টিভিটি ফর প্লেজার রাদার দ্যান অ্যাজ এ প্রফেশন, মানে হচ্ছে যে এমন একজন ব্যক্তি যে টাকা উপার্জনের জন্য নয় এবং বরং শুধুমাত্র নিজের শখ ও আনন্দের জন্য যে কাজটা করে, তাকে কি বলা হয়? তাকে অ্যামেচার বলা হয়, মানে শৌখিন। এ পারসন উইথ লং এক্সপিরিয়েন্স ইন এ স্পেসিফিক ফিল্ড অর অকুপেশন, এটা মানে কি? মানে এমন একজন ব্যক্তি যে একটি নির্দিষ্ট পেশার যার বহু বছরের লম্বা অভিজ্ঞতা রয়েছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে ভেটারেন। ভেটারেন মানে হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। অপশান এ সঠিক উত্তর হবে। এ রেমেডি অর মেডিসিন ফর অল ডিজিজেস অর ইলনেস, মানে এমন একটা ওষুধ যেটা জাদুকরী ওষুধ যেটা পৃথিবীর সমস্ত রোগ সারিয়ে দেবে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে সর্বরোগ হর ঔষধ, মানে হচ্ছে রামবাণ এক কথায়, যে ইংরেজিতে হবে প্যানেশিয়া। নেক্সট, এ ডাইনামিক স্পিকার হু ক্যান কনভিন্স অর ইনফ্লুয়েন্স অ্যান অডিয়েন্স ইজিলি, মানে যে ব্যক্তি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, হ্যাঁ, জাদুতে মানুষকে মুগ্ধ করে দেয় তার কথার মাধ্যমে, হ্যাঁ, তাকে বলা হয় যে ইলোকুয়েন্ট। পরের প্রশ্ন, এ পারসন হু স্পেন্ড মানি রেকলেসলি অর ওয়েস্টফুলি, এটার মানে হচ্ছে যে স্পেন্ড থ্রিফ্ট, প্রডিক্যাল, মিতব্যয়ী বা উড়নচণ্ডী, যেটা যে ব্যক্তি ভবিষ্যৎ না ভেবে জলের মতো দুহাত ভরে যে অকারণে টাকা উড়িয়ে দেয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে অমিতব্যয়ী, মানে মিতব্যয়ী নয় যিনি, তিনি। তাহলে স্প্লেন্ড থ্রিফ্ট বা প্রডিগ্যাল। সামথিং দ্যাট ইজ নো লঙ্গার ইন ইউজ অর আউটডেটেড, মানে এমন একটা জিনিস যেটা আর ব্যবহারযোগ্য নয় বা পুরনো হয়ে গেছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অবসোলেট।
পরের প্রশ্ন যে দ্য অ্যাক্ট অফ কিলিং অন হিউম্যান বিং বাই অ্যানাদার, মানে হচ্ছে যে হোমিসাইড, অর্থাৎ একজন মানুষের দ্বারা অন্য মানুষকে খুন করে ফেলা, একে হোমিসাইড বলা হয়। অপশান এ সঠিক উত্তর। দ্য অ্যাকশন অফ কিলিং এ কিং, মানে হচ্ছে যে রাজাকে হত্যা করার ঘটনাকে রেজিসাইড বলা হয়, তাহলে রেজিসাইড অপশান বি সঠিক উত্তর। দ্য কিলিং অফ এ প্যারেন্ট অর আদার নিয়ার রিলেটিভস, মানে হচ্ছে যে নিজের পিতা মাতাকে অথবা অত্যন্ত কাছের আত্মীয়কে যে হত্যা করার যে ঘটনা, তাকে কি বলা হয় ইংরেজিতে? তাকে বলা হয় যে প্যাট্রিসাইড, অপশান এ সঠিক উত্তর। এ মেডিসিন দ্যাট ডিস্ট্রয়েস মাইক্রো অর্গানিজমস ইন দ্য বডি, মানে হচ্ছে এমন ক্ষতিকারক ব্যাকটেরিয়া জীবন ধ্বংসকারী যে ওষুধ, সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক, অপশান বি সঠিক উত্তর। এ সাবস্ট্যান্স দ্যাট প্রিভেন্টস ইনফেকশন ইন এ ওন্ড, মানে হচ্ছে যে ক্ষতি যে শরীরে কাটা ছেঁড়া জায়গায় যাতে ইনফেকশন বা পচন না ধরে তার জন্য ব্যবহার করা তরল বা যে মলম, সেটাকে বলা হয় অ্যান্টিসেপটিক, অপশান এ সঠিক উত্তর। এ ড্রাগ দ্যাট রিলিভস পেইন, মানে এমন একটা ওষুধ যেটা বেদনা বা ব্যথা দূর করে বা ব্যথা উপশম করে, তাকে বলা হয় বেদনানাশক, বা ইংরেজিতে বলা হয় যে অ্যানালজেসিক। নেক্সট, তারপরে হচ্ছে যে এ বিল্ডিং হোয়ার অবজেক্টস অফ হিস্টোরিক্যাল অর সায়েন্টিফিক ইন্টারেস্ট আর এক্সিবিটেড, মানে হচ্ছে যেখানে পুরনো দিনের দুষ্প্রাপ্য ও ঐতিহাসিক জিনিস দর্শকের জন্য সাজিয়ে রাখা হয়, তাকে কি বলা হয়? তাকে জাদুঘর বলা হয়, মিউজিয়াম, অপশান বি সঠিক উত্তর। এ বিল্ডিং অর রুম কন্টেনিং কালেকশন অফ বুকস, মানে এমন একটা ঘর বা বিল্ডিং যেখানে প্রচুর বই পত্রিকা ও জ্ঞানমূলক জিনিস পড়াশোনা বা ধার নেওয়ার জন্য রাখা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় লাইব্রেরি, অপশান বি সঠিক উত্তর। এ প্লেস হোয়ার আর্মস আর কেপ্ট, মানে এমন একটা জায়গা যেখানে অস্ত্রশস্ত্র রাখা হয়, তাকে অস্ত্রাগার বলা হয় বা আর্মরি, অপশান বি সঠিক উত্তর। এ স্টোর হাউস ফর থ্রেস্ট গ্রেইন, মানে গ্রেইন মানে শস্য, কৃষিকাজের পর ফসল বা শস্য যেখানে নিরাপদে জমিয়ে রাখা হয়, সেই জায়গাটাকে বলা হয়, তা এটা গ্রানারি, অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। আমরা আগেই জেনেছি যে এ পারসন এনগেজড ইন এ স্পেসিফিক অ্যাক্টিভিটি অ্যাজ ওয়ান্স মেইন পেড অকুপেশন, মানে তার যে নিজের টাকা দেওয়া যে পেশা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে প্রফেশনাল। এ পারসন হু হ্যাজ কম্প্রিহেন্সিভ অ্যান্ড অথরিটেটিভ নলেজ ইন এ পার্টিকুলার এরিয়া, মানে হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে যার চরম দক্ষতা এবং অগাধ তাত্ত্বিক জ্ঞান রয়েছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে এক্সপার্ট বা বিশেষজ্ঞ, অপশান সি সঠিক উত্তর। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।